সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে উপস্থিত হয়েছেন রবীন্দ্র জয়ন্তী, এবং সেখানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো, হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন। হিন্দল, সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনায় শোনায় নির্জন একেবারে শপথ গ্রহণের পর প্রথমে যেখানে গেলেন শুভেন্দু অধিকারী সেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ করে সোজা তিনি চলে এলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালা দেবে। হ্যাঁ, একেবারে শুনেই তোমাকে দেখাবো সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছেন। ১৬৫তম জন্ম শতবার্ষিকীতে তিনি কিন্তু মাল্যদান করছেন। রবীন্দ্রনাথের যে প্রতিকৃতি, যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু তিনি মালা দিচ্ছেন। শপথ গ্রহণ, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর শুভেন্দু অধিকারী তিনি যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু আর বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছেন। সেখানে তিনি মাল্যদান করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে এবং তারপরে তিনি কিন্তু প্রণাম সারলেন। এবং এখানেই কিন্তু যেটা জানা যাচ্ছিল যে তিনি শপথ গ্রহণের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তিনি আসবেন, এবং সেই কথা অনুযায়ী তিনি সবেমাত্র এখানে এসে উপস্থিত হলেন। এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন এই জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে তারই মাঝে তিনি এসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে, যে প্রতিকৃতি রয়েছে সেখানে কিন্তু তিনি মাল্যদান করেন, সেখানে প্রণাম সারেন। এবং এখানে উপস্থিত মানুষজন, যারা রবীন্দ্রভক্ত মানুষজন, যারা কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছেন, তারা কিন্তু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে সবেমাত্র তিনি এসেছেন তার সঙ্গে কিন্তু দেখা করছেন। শুভেন্দু দা প্রত্যেকের সঙ্গেই কিন্তু হাত দেখিয়ে, ঠিক এভাবেই হাত দেখিয়ে কিন্তু ভালোবাসা বিনিময় করছেন এবং প্রত্যেকের সঙ্গে। শুভেন্দু দা, বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। कितना महत्वपूर्ण है सर, आपने বাঙালি অস্মিতা আক্রমণ করেছেন। আজ শপথ গ্রহণের পরেই প্রথম রবীন্দ্রনাথের পায়ে মাথা নত করলেন, কি বলতে পারেন? আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। বিশাল তার কাম, আমরা করব জয়। আমি বিবেকানন্দের কথায় চোরইবতী চোরইবতী। आज का दिन बहुत महत्वपूर्ण है देश के लिए, बंगाल के लिए। इसलिए प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करे। इसलिए हम लोग
प्रधानमंत्री जी का नेतृत्व में कवि गुरु को प्रणाम करते हुए आज संविधान को मानते हुए ओथ टेकिंग किया, शपथ लिया है। और उसका बाद मेरा सरकारी कार्यक्रम ये जोड़ासाको से हुआ है, कवि गुरु को प्रणाम करके माल्यार्पण कर। একটাই তো কথা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। সুতরাং বুঝতেই পারছো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করার পর সরাসরি তিনি চলে এসেছেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এবং তিনি কিন্তু রীতিমতো কবি প্রণাম সারার পর আগামী দিনে পথ চলার যা বক্তব্য সেই বক্তব্য কিন্তু তিনি সরাসরি স্পষ্টভাবে জানালেন। এবং যেখানে দেশের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন, যে সংকল্প নিয়ে তাদের পথ চলা শুরু, সেই সংকল্প কিন্তু তারা সম্পন্ন করবেন, তেমন বার্তাই কিন্তু উঠে আসলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়। তার পাশাপাশি তিনি এটা বলছেন যে প্রতিবারের ন্যায় তিনি এবছরও এসেছেন, কিন্তু এবারটা একেবারে আলাদা, কেননা রাজ্যে নতুন সরকার, বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের রীতিমতো মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরই শুভেন্দু অধিকারী তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসেন। তুমি দেখতেই পাচ্ছ যে দলের কর্মী সমর্থক ছাড়াও এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ স্থাপন তিনি করছেন, প্রত্যেকের কথার তিনি উত্তর দিচ্ছেন এবং তার কবিগুরু লহ প্রণাম সেই বিষয়ে কিন্তু রীতিমতো শুভেন্দু অধিকারী এখানে উপস্থিত যারা রয়েছে তাদেরকে সেই বার্তাই দিলেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে তিনি ভেতরে প্রবেশ করলেন, সেখানে ভিসির সঙ্গে তিনি কথাবার্তা বলবেন। এবং সবচেয়ে বড় বিষয় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার পর সরাসরি তিনি চলে আসেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সেখানে এসে যেহেতু এখানে তিনি এসে প্রথমেই কবিগুরুকে প্রণাম সারেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী যা কথা দিয়েছিলেন, দলের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছিল তা তারা পূরণ করবেন এবং সেই বার্তা অক্ষরে অক্ষরে তারা পালন করবেন, সেই বিষয়টাও কিন্তু একেবারে স্পষ্টভাবে উঠে আসে শুভেন্দু অধিকারীর বক্তব্যে। এবং এই গোটা পরিস্থিতিতে তিনি ইতিমধ্যে ভিসির সঙ্গে কথা বলার জন্য তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সেখানে ছাড়বেন, তেমনটাই কিন্তু দলের তরফ থেকে জানা যাচ্ছে। এবং যেখানে মুখ্যমন্ত্রীর একেবারে সরাসরি যে ছবি হিন্দল দে আমাদের প্রতিনিধি তুলে ধরছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি কর্মসূচি এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.